এখন বাজে রাত 11:30 আর এখন আমি মুড়ি ঘন্ট রান্না করব। এই যে মুগের ডাল ভিজিয়ে রেখেছি, ফুলে কি সুন্দর কালার হয়েছে, মানে কালারটাও চকচকা হয়েছে আর মোটা মোটা হয়ে গেছে, অনেকটা হয়েছে। আর এখানে রুই মাছের মাথা নিয়েছি, 2টা মাথা 4 খণ্ড করা। মানে বলতে গেলে অনেকের এখন ঘুম পড়ে গেছে বা ঘুমাতে যাবে এরকম সময়, আর আমি এখন রান্না করতেছি। যদিও এখন 11:30 বাজে, কিন্তু আপনাদের দুলাভাই এখনও বাসায় আসেনি, যার কারণে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হবে। তাই ভাবলাম যে একটু কাজ এগিয়ে রাখি, বাড়িতে মিস্ত্রি আছে, সকালবেলা উঠে অনেক কাজ থাকে, তাই ভাবলাম যে একটু রাত্রে গোছায় রাখি। আর এই যে আজকে আবিদের একটা পুরনো প্যান্ট ছিল, সেই প্যান্টটা কেটে এরকম হাতা বলি না, আগে যে এইগুলো দিয়ে আমি ধরতাম, এগুলো ময়লা হয়ে গেছে, ধুইতে হবে, আবার ধুয়ে পরিষ্কার করি। যেহেতু এখন স্কুল বন্ধ, বাইরে চুলায় রান্না করি, তাই নোংরা হয়ে গেছে। পাতিলেও এই যে পাতিলে কালি পড়ে গেছে। আর এই 2টা আবার নতুন বানালাম, মানে হুট করে বানানো হয়ে গেছে একটুর মধ্যেই, বেশ ধরতে অনেক আরাম। বিসমিল্লাহ। অনেক আগে, আজ থেকে প্রায়, তখন কি আবিহার জন্ম হয়েছে কি হয় নাই মনে, হ্যাঁ আবিহার মনে হয় জন্ম হয়েছে 4 বছর আগে। আবিহার জন্মের কিছুদিন পরেই একবার এরকম মুড়ি ঘন্ট রান্না করেছিলাম, তখন আবিহা অনেক ছোট, মানে রুই মাছের ছোট মাথা দিয়ে আর মুগের ডাল দিয়ে। সেই মুড়ি ঘন্টর স্বাদ পরবর্তীতে যতই রান্না করি না কেন, ওই মজা বা ওই স্বাদটা কিন্তু আর হয় নাই। দেখি আজকে কি হয়। সব রকমের মশলাই এখানে দেওয়া হয়েছে, স্বাভাবিক যে মশলা দিই, পেঁয়াজ রসুন ওগুলো তো দেওয়া হয়েছে, হলুদ মরিচ, তারপরে আদা বাটা, গরম মশলা, দারচিনি এলাচ সব কিছুই দেওয়া হয়েছে। মুগের ডালটা কিন্তু এমনি মজার একটা ডাল, আর সিদ্ধ হয়ে গেছে যার কারণে তাড়াতাড়ি, এই সিদ্ধ না সরি, এরকম ভিজিয়ে রেখেছি যার কারণে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে সারাদিন এত ব্যস্ততা, এই যে বেসিংয়ের এই অবস্থা, মানে সিঙ্কের ভিতরে সমস্ত থালাবাটি আধোয়া এলোমেলো। সারাদিন মিস্ত্রি বাড়িতে কাজ করলে, যাদের বাড়ি কাজ করে কেবল তারাই বোঝে যে কেমন ঝামেলা। একবার ঘরে, একবার বাইরে, একবার মিস্ত্রিদের কাছে, একবার রান্না বান্না, বাচ্চাদের দেখাশোনা করা, সব কিছু মিলিয়ে ওদের পড়াশোনা, অনেক সময় চলে যায়। যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিব। কিছু সময় কষিয়ে নেওয়ার পর ঢাকনা তুললাম, এই যে কষা কষা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। কিন্তু এখন ডাল দিয়ে দিব। মুগের ডাল দিয়েই মুড়ি ঘন্ট আসলে মজা লাগে, যে কোনো ডাল দিয়ে খাওয়া যায়, কিন্তু মুগের ডালটা বেশি মজা। আর এখন তো সারা বাংলাদেশে প্রচণ্ড গরম, মানে চরম তাপদাহ চলছে, আর রান্নাঘরে তো আর ওইভাবে ফ্যান দিয়ে রান্না করা যায় না, তাই এই যে হাত পাখা দিয়ে বাতাস করছি, রান্না করছি। এই যে তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। আসলে হাত পাখার বাতাস অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি আরামদায়ক, খুব সুন্দর বাতাস, সেই শান্তি। বাইরে বেশ ভালোই বাতাস আছে, কিন্তু বিল্ডিংয়ের ভিতর ওরকম তো বাতাস ঢুকতে পারে না, জানলা আটকায় দিলে তো ওভাবে আসতে পারে না, তখন অনেক বেশি গরম লাগে। বাইরে আমাদের এখানে অনেক বেশি গাছপালা, যার কারণে বেশ উঠানে বের হইলে অনেক সুন্দর ঠান্ডা লাগে। একটু বেশি করেই ডাল দিচ্ছি। ভালো করে মিক্সড করে আবার কিছুক্ষণ ঢেকে দিব। ডাল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে পানি দিয়েছি কিছুটা, আর একটু তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। পানি লাগলে পরে আর একটু দেওয়া যাবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি।